প্রিয় দর্শক, রাস্তার উপরে যে পরিমাণ পানি দেখা যাচ্ছে, আসলে রাস্তা দিয়ে চলার মতন উপযোগী কোনো পরিবেশ নেই। এখানে হাঁটুহীন পানি। আমরা পুরো ভিডিওটি দেখবো আসলে ফেনীবাসী যে বন্যার অবস্থায় আছে তার পরিস্থিতিটা কি। অনেকে এটাকে চেনেন, আসলে এটা একটা কেঁচো, অর্থাৎ মাছ ধরার কাজে ব্যবহার হয়। এই কেঁচো দেখেন আসলে পানির কি পরিস্থিতির উপর কারণে সবচেয়ে উঁচু জায়গায় এই কেঁচোটা গিয়েছে। আমার আম্মা 70-এর কাছাকাছি, উনি বলতেছে দেখে নাই কখনো। এখন এই যে অবস্থা, এই ভাই যে কথাটি বললো, আসলে ওনার আম্মার বয়স 70-এর উপর, অথচ 70 বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তি এরম বন্যা দেখেনি। তাহলে কি আসলে এটা পরিকল্পিত ভারতের নাকি কল্পনার বাইরে? গ্রামের মানুষ তাদের নিজস্ব বাড়িতে থাকতে পারছে না, উঁচু দালান কোঠাতে আশ্রয় নিচ্ছে। সামনে যে ফুটেজটি দেখলেন, এই একটা উঁচু দালান কোঠাতে এখানে প্রায় 500-700 মানুষ এখানে আছে। আমরা শুনবো আরো যেসব কোন কোন জায়গায়, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আরো অনেক অনেক জায়গা আছে। যখন বন্যা কিছুটা প্রথম তো ভালো ছিল, যখন কিছুটা অবনতি দেখা দিছে তখন মানুষজনকে মাইকিং করে বাড়ি বাড়ি যায়। আমার ওই পাশের ভাতিজা শিমুলের বিল্ডিং এ উঠেছি প্রায় 500 লোক। ওই পাশে একটা তাহলে এই বিল্ডিং এর সামনে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এ কিন্তু 500 জন মানুষ আশ্রয় নিয়েছে। এখানে 500 জন মানুষ আশ্রয় নিয়েছে, আসলে বিশাল একটা ব্যাপার। আছে, ওইখানে 200 লোক আছে। পাশে আছে একটা ট্রেনিং সেন্টার, আপনারা জানেন সরকারি, ওখানে অনুরোধ করে আজকে ট্রেনিং সেন্টার পরিচালককে অনুরোধ করার পরে সেখানে কিছু মহিলা উঠেছি। আসলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যদি ভিডিও দেখে থাকেন, আসলে আপনাদের যেগুলো উঁচু দালান কোঠা আছে অর্থাৎ ফেনীর মাঝে, এগুলো আসলে জনগণের কিছু হেল্পের জন্য ব্যবহার করতে দেন, অর্থাৎ সেগুলোতে আশ্রয় কেন্দ্রগুলো বানানোর জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। ওই পাশে রাজা সড়কে একটা বিল্ডিং আছে, প্রাইভেট বিল্ডিং আর কি, ব্যক্তি বানিয়ে দিন। ওখানে আছে প্রায় 50-60 ফ্যামিলি। আমার ওয়ার্ডে আপনার পাশে একটা মসজিদ আছে, মসজিদের দোতলাতে কিছু রাখছি। এবং পাশাপাশি আমার পাশের ওয়ার্ড বিরুলি স্কুল, রতনপুর হাই স্কুল এবং বিরুলি মসজিদে প্রায় 1000 উপরে লোক আছে। এদের খাওয়া দাওয়া আমার ব্যক্তিগত উদ্যোগে, আমি আমার বন্ধু বান্ধব সহজে নিয়ে আমার। যাই হোক, উনি তার ব্যক্তিগত উদ্যোগে খাওয়াচ্ছে, আর তিনি বলেছে যে বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতা নিয়ে। আপনারা, আমি বলবো এই ভিডিও যারা দেখছেন, আপনারা ন্যূনতম কিছু পারেন অবশ্যই হেল্প করার জন্য চেষ্টা করবেন। নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ঘরবাড়ি এমন পানি ভিতরে, এমন পানি ভিতরে পানি হলে বাড়তে আছে। খালি 10 মিনিট আনছি, এতটুকু গেছে, এতটুকু বাইরে গেছে পানি। তাহলে দেখুন, ভুক্তভোগী বন্যায় ভুক্তভোগী যেসব মানুষ, তাদের মুখ থেকে শুনলেই বোঝা যায় আসলে বন্যার পরিস্থিতিটা কত ভয়ানক। পরিস্থিতি খারাপ, এদিকে ভয়াবহ পরিস্থিতি। আপনার ইয়া নেই, ভয়াবহ পরিস্থিতি, পানি এদিকে বাড়তেছে, অতিরিক্ত বাড়তেছে পানি, অতিরিক্ত বাড়তেছে। অনেক সোশ্যাল মিডিয়া আসলে বিজ্ঞাপন প্রচার করার জন্য চেষ্টা করতেছে আসলে বন্যার কিছুটুকু উন্নতি হয়েছে। আসলে কিন্তু আসলে ফেনীর ভুক্তভোগী মানুষের মুখ থেকে শুনলেন কথাটা। কলার গাছ কেটে পানিতে ভাসানোর জন্য একটা নৌকা বানানো হচ্ছে। ওই এক কাকায় ভেলা নিয়ে যাওয়া যাবে, একদম 12:30টায় কিন্তু ছেড়ে দেব। সাইকেল চালিয়ে রাস্তার উপর যাচ্ছে, দেখেন এখানে সাইকেলের পুরো চাকা যেন পানির মধ্যে। যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ, ভুক্তভোগী মানুষ আশ্রয় নিয়েছে, তাদের মুখ থেকে কিছু কথা শুনুন।
কিছু বার করতে পারি না, এই দেন দেন খালি আগাইলে আছে। 11টার সময় গুলগুলে ঘরে ঢুকি পানি দূর হয়ে গেছে। 11টার সময় রাতের 11টার সময় বন্যার পানি এসে দেখেন তাদের বাড়ি ঘর কিরকম ভাবে একে ধুলিস্যাৎ করে দিয়েছে। আগে আগে ঢুকে না আগে ভিতর ছিল ঘরে ঢুকে ওই রাত 11টার দিকে হুরা ঘর বেয়ে গেছে গেছে। ওরাও মানুষে কিছু বার করতে পারি না আজ জিনিস। চলি আইসি খালি কোন রকম দাম লই আইসি এরি। দেখেন নবজাত শিশু সে কিন্তু বন্যার থেকে ত্রাণ পায়নি, মুক্তি পায়নি। আসলে যে পরিবেশটা থমকে দাঁড়াছে, আসলে গাঁও সিংড়ে ওটা একটা পরিবেশ। আমরা যারা যে কোনো জায়গায় থেকে এই ফেনীবাসী বা বন্যায় ভুক্তভোগী যেগুলো মানুষ, তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আল্লাহ মাফ করুক। সুন্দর ফুটফুটে বাচ্চা। এক বুক পানি, তাহলে কিভাবে ওই জায়গায় বসবাসের উপযোগী করা যায়? বাড়িছি গান ভিজে 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 যায় বৃষ্টির মধ্যে। ভিজে কি করুম, যদি আরো বেশি হয়ে যায় পিছনতে কি করবো আমরা? থাকা জানা কিচ্ছু আনতাম পারি নি, সব বেশি গে সব বাসস্থানের যত আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র সমস্ত বন্যার পানিতে ধূলিসাৎ যেন হয়ে গেল। মর্মাহত এই কথাগুলো শুনলে থমকে যায় জীবনযাত্রার গতি। ঠিক আছে। পানির স্রোত অনেক বেশি, প্লিজ জলপরের দিকে কেউ যাবেন না, পানির স্রোত অনেক বেশি, ফেরত আসতে পারবেন না, যানবাহন সবকিছু হারাবেন। রাস্তার ভাঙন তৈরি হয়েছে, এই ভাঙনের ওপর দিয়ে কিছু মানুষ তাদের সম্পদ আনার জন্য চেষ্টা করতেছে, মানে বাড়ির আসবাবপত্র অন্য জিনিস। তার কারণে মাইকিং করে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে আসলে জানমাল গুলো মানে নিয়ে আসতে পারবেন না, যেহেতু নিজের জীবনটাও হারাতে পারেন। আর আটকিয়ে পড়া কিছু মানুষকে পিচবোট করে উদ্ধার করা হয়েছে। অবশ্যই এরকম কার্যক্রম প্রতিনিয়তই চলছে। আজকে 4-5 দিন ঘর তো ডুবে গেছে, ঘর থেকে আরেক জায়গায় গেছি বাঁচার জন্য, সেখানেও ডুবে গেছে সব। মানে যে জায়গায় তাদের উপযোগী বাসস্থান ছিল সেখান তো ডুবে গিয়েছে, সেখান থেকে উঁচু একটা জায়গায় আশ্রয় নিয়েছিল। আসলে আশ্রয় নেওয়ার পর সেই জায়গায় কি অবস্থা পানি দেখেন, তারপরে সে জায়গা মানে সবকিছু মায়া বিসর্জন দিয়ে পরিশেষে আসতে হলো। হতভম্ব হয়ে গেছে, সবকিছু ডুবে গেছে। ইফ পসিবল আপনাদের এই কার্যক্রমটা আমি কভার করতে চাই। কভার করতে চান ভাই? আচ্ছা তাহলে মানে ফুটেজে যে মানে দেখা যাচ্ছে বিল্ডিংটা, আসলে এই বিল্ডিং এর কত তালা পর্যন্ত পানি উঠেছে, অর্থাৎ নিচতলা পুরোটাই পানির ভেতর। আপনারা আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না যে ফেনীতে ভয়াবহ পরিস্থিতিটা কিরকম। সাংবাদিক দেখলে বুঝতে পারবেন মিডল বরাবর পানি উঠে গেছে। বাড়িঘর সব এই যেন ফেনী শহরের জীবনযাত্রার মান থমকে দিয়েছে। নিস্তব্ধ এই বন্যার পানিতে
হাজার হাজার মানুষের অর্থ সম্পদ, ঘর বাড়ি, এমনকি ফসলীয় জমি বানভাসিতে ভেসে গিয়েছে। গ্রাম থেকে হাজার হাজার মানুষ আস্তে আস্তে উঁচু জায়গার দিকে রওনা হচ্ছে। সে ভেবেছিল, যেন আঁকড়ে ধরেছিল তার নিয়মিত একটি উঁচু জায়গা, সেখানে বাঁচতে পারবে। কিন্তু আজ অবধি পর্যন্ত ভালোই ছিল, কিন্তু বন্যার অবস্থা যত দ্রুতগামী অবনতি হচ্ছে, তাতে আর ওই স্থানীয় জায়গায় টিকে থাকা সম্ভব না। আসলে মানুষের যেটি মর্মাহত অবস্থা দেখে মানুষকে কিভাবে আসলে কনফিউশন করবে, এটা আসলে বলাটা দুষ্কর্যকর হয়ে যায়। থমকে গেছে ফেনী শহরের স্বাভাবিক মানুষের জীবনযাত্রার দিক। এখানে আসার সময় গাড়ি আছে পানির যে পরিস্থিতি অবনতি হচ্ছে, তাতে ফেনী শহরের দুর্দশা আরো প্রকট হতে পারে। সবাই যে যেখান থেকে আমাদের প্রতি আহ্বান জানান হেল্প করার জন্য, আমরা অবশ্যই সবকিছু পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। সামনে ফুটেছে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, দেখলে বুঝতে পারবেন পানির প্রকোপটা কতটুকু, আর ভয়ানক পরিস্থিতি। চলবেই বা কেমন ভাবে জীবনযাত্রা, স্বাভাবিক হতেই বা লাগবে কত সময়। সবকিছু মিলে জীবনযাত্রার মান যেন থমকে দাঁড়াইছে। গা ছমছম ফেনীর অবস্থা। পিচবোট করে ত্রাণ দেওয়ার জন্য ওখানে উপস্থিত হলে বানভাসী আটকা পড়া মানুষগুলো দেখুন কি অবস্থা, আর্তনাদ করছে। এই আর্তনাদের উপরে যেন একটা ইন্ডিয়ার ক্ষোভ রয়েছে। সবচেয়ে বড় ভুল। একজন মানুষের বাসস্থান হচ্ছে নিজস্ব একটি আশ্রয় কেন্দ্র। শেষ পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রটাও টিকে রাখতে পারেনি ফেনীবাসীরা। বন্যাতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমার আহ্বান,
এবং তারা সচেতন হন, কারণ যেগুলো ত্রাণ আপনাদের দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে কেউ রিপিট করে ডবল কোনো ত্রাণ নেবেন না, কারণ আপনার আরেকটি ভাই এখান থেকে বঞ্চিত হতে পারে। তাই আপনি নেবেন এবং পাশের ভাইকে দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের এখানে যে মানুষ আটকে রয়েছে কিস্তি বুঝে দিচ্ছে না। দেখুন কি অবস্থা, যেখানে আটকে পড়ে আছে ওখান থেকে বাড়ির থেকে বাইরে আসছে। আমি কত চুরি বটি কিছু লাগবে